ডোনাল্ড ট্রাম্পের আবাসন নীতির প্রতিবাদে বিদ্রোহের আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলেসে। এই বিদ্রোহ দমনে শহরে সেনা নামানোর পাশাপাশি এবার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে দিলেন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এই শহর। লস অ্যাঞ্জেলেসকে বিদেশি মুক্ত করবই। পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে জারি হয়েছে কারফিউ। জারি করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। লস অ্যাঞ্জেলেসে সেনা নামানোর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বিরোধীদের আপত্তিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এদিন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই দিন দেখার জন্য আমাদের সেনারা বিদেশের মাটিতে গিয়ে রক্ত ঝরাননি। ক্যালিফোর্নিয়ায় যা হচ্ছে তা শান্তি, আইন শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ। বিদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা অশান্তি ছড়াচ্ছে। সেনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে একই সুরে ট্রাম্প বলেন, মাত্র কয়েক দশকের ব্যবধানে লস অ্যাঞ্জেলেস পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলির পরিবর্তে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা এখন আন্তর্জাতিক গ্যাং এবং অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণে। আমরা লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করব এবং এটিকে আবার বিদেশি মুক্ত নিরাপদ শহর হিসাবে গড়ে তুলব। অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনা শুরু হয় লস অ্যাঞ্জেলেসে। রবিবার কয়েক হাজার আন্দোলনকারী পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতিবাদীদের হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাদের কাজ না করতে পারেন, যা সবাই জানে যে তারা পারবেন না, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটির সমাধান করবে। দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত। হাই নিউজ নেটওয়ার্ক।